সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটাকে সবাই আপনারা চেনেন। আপুর আসলে জীবনটা কেমন চলতেছে বর্তমান সেটাই আমরা জানি না। চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপনার নাম কি? শ্রাবন্তী ভাইয়া। শ্রাবন্তী আপু, কেমন আছেন আপনি? ভালো আছি রে ভাইয়া। ভালো আছেন? তো আপনার দুঃখের মাঝেও ভালো আছি। যাক, দুঃখের মাঝে ভালো থাকাটাই ভালো। যত কষ্ট হোক হাসি খুশি থাকবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। তো এখন পরিবারে কে কে আছে? সৎ মায়ের কাছে থাকি রে ভাই, অনেকই কষ্ট। কোন কষ্টটা বেশি লাগে? এই সৎ মায়ের কাছে থাকি। বিয়ে শাদী, অনেক স্বামী কষ্ট। সন্তান এগুলা কি হয়েছে? সৎ মায়ের কাছে থাকি, বিয়ে শাদী হয় কাজ নাই? কাম করেই তো সময় পাই না। বিয়ে হয় নাই? না, মনের মতন মানুষ কেমনি পাবো? তো বিয়ে হয় নাই, বয়স হয় নাই বিয়ের? হয়েছেই তো বাস, তার তাহলে? জন্যই তো প্রতিবেদনে আইছি। সৎ মা কি খালি কামই করায়? সৎ মা কাজ করে, কাজ করতে করতেই সময় শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তার জন্য এখন প্রতিবেদনে আইছি যে মনের মতন মানুষ পাই, হ্যাঁ। তার সাথে জীবন সঙ্গী করবো। কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কোনো কিছু ছিল? না ভাই, ভালোবাসা করি নাই। এখন যদি দুই একটা পাই। কয়টা লাগবে, দুইটা না একটা? না, একটা লাগবে। একটাই একজন হবে? হলেই তো হয়। আচ্ছা আচ্ছা মনের আচ্ছা। মানুষ কি? এর আগে যে প্রতিবেদনে আসছিলেন এখন তো পুরো ভাইরাল, মানুষ অনেকে যোগাযোগ করছে, কথা বলছে, বিয়ে করতে চাইছে। তা আপনি? প্রতিবেদন আইছিলাম ভাই, একটা করছিলাম, মনের মতন পাই নাই বলে হুম। তার জন্য আর করি নাই। এখন যদি মনের মতন পাই তাহলে তার করবেন? জন্য আইছি। হ্যাঁ, লেখাপড়া করা হয়েছিল? ওই অল্প কিছু করছি। আচ্ছা, আপনার তো দেখে মানুষ। সৎ মায়ের কাছে ছিলাম, মতো লেখাপড়া করতে পাই নাই। অল্প কিছু ঠিকানা এইটুকুনি পারি। এটুকুই পারেন তাই না? আচ্ছা আচ্ছা। তা আজ কি চিন্তা করতেছেন, মানে বিয়ে করবেন সেই আশাই তো করেন না? সৎ মা হ্যাঁ আবার, ভাই, হ্যাঁ। সৎ মা আবার আপনার ভিডিওতে দেখে আবার রাগবাগ করবে না তো? না ভাই, আমি সবাই বলেই আইছি। দেখা যাচ্ছে বাড়ি থেকে আবার তাড়াই দিলে, এরকম হবে না তো? এই যে এখন যদি মনের মতন একটা মানুষ পাই, হ্যাঁ। তার সাথে জীবন সঙ্গী করবো। আচ্ছা আচ্ছা, কোনো গান টান এগুলো কোনো কিছু না ভাই, না গান গাই না। জানেন না? না ভাই, জানি না। আচ্ছা, সংসারে রান্না বান্না এগুলো তো সব ভালো হ্যাঁ, পারেন? এগুলো জানি। আচ্ছা আচ্ছা। তা বিরতে না আসলে কি হতো না? আপনার সৎ মা যতই হোক, সৎ মা যেহেতু একটা মেয়ে ঘরে থাকে, সে তো একটা ছেলে দেখে বিয়ে দিতে পারে, তা দিচ্ছে না কেন? ভাই রে, যাদের সৎ মা আছে তারাই জানে। আচ্ছা আচ্ছা। আমার সৎ মা আছে, আমিই জানি যে কেমন লাগে। তো আপনার সঙ্গে কিভাবে অনেক যোগাযোগ কষ্ট। করবে? হুম? কিভাবে যোগাযোগ এই করবে? যে মোবাইল নাম্বার দিয়ে দেবো। তার নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, আপনি বলে দেন। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে। আসলে গরিব পরিবার ঠিক আছে, কিন্তু আপন মা না থাকার কারণে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে দেয় না। কেউ যদি সত্যিকার অর্থে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য, আরও খোঁজখবর নিতে পারবেন। যদি বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 0131506570 নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, আজ এতদিন পর্যন্ত মনের মানুষ না পাবো, এতদিন পর্যন্ত খোলাই থাকবে। তাই? হুম। মনের মানুষ পেয়ে গেলে সব শেষ করে দিবেন? মনের মানুষ যদি পাই তাইলে তো আর ভিন কষ্ট লাগে পুরুষের না? লগে এই যে বিয়ের কথা বয়স বলে পার, তো কোনো দরকার নেই। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কষ্ট লাগে না? ভাইরা অনেকই তো কষ্ট, এখন যদি মনের মতন মানুষ পাই হ্যাঁ। তার কাছেই বিয়ে বসবো। আচ্ছা আচ্ছা, যাক, দোয়া করি যাতে আপনার মনের মতো হয়ে যাক। আপনিও দোয়া করবেন, আল্লাহর কাছে মন খুলে চাইবেন, দেখবেন পেয়ে যাবেন। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপনিও ভালো থাকবেন।